হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওটা প্রায় অনেক আগে, আই থিঙ্ক 2 বছর আগের হবে। তো ফাইনালি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। বলে ভাবো আমি কতটা লেজি হয়ে গেছি। প্রথমে চিলি চিকেনটাকে ম্যারিনেট করে আমি 1 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এরপরে আমি একটা একটা করে চিলি চিকেনগুলোকে ফ্রাই করে নেবো। আর চিলি চিকেনের জন্য লাগবে আমার এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ, সেগুলোকে কিউব করে আমি ছাড়িয়ে নিয়েছি। তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে আর রিফাইন তেলে ভাজবে। রিফাইন তেলটা গরম হয়ে গেছে। এরপরে একটা চামচ বা হাতের সাহায্যে একটা একটা করে চিকেনগুলো এই অয়েলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেবো। একটু ডিপ ফ্রাই বা হালকা ফ্রাই করলেই হবে, অত বেশি দরকার নেই। আর হ্যাঁ, চিকেনটা ম্যারিনেট করার সময় আমি এর মধ্যে দিয়েছি একটা ডিম। যেরকম চিকেনের কোয়ান্টিটি থাকবে সেই অনুযায়ী ডিম দেবে। একটা ডিম, কর্নফ্লাওয়ার, সয়া সস, চিলি সস, টমেটো সস, আদা জিরে বাটা, রসুন বাটার পেস্ট দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছি। আর হ্যাঁ, এর মধ্যে অবশ্যই লবণ দিতে ভুলো না কিন্তু। এই সমস্ত কিছুটা মেখে 1 ঘন্টা আমি রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে এইগুলোকে একে একে ভেজে নিয়েছি। তো এখানে আমার সমস্ত চিকেনটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, আমি বেশি ফ্রাই করিনি, হালকা মতন ফ্রাই করেছিলাম। আমার যতদূর মনে পড়ছে এইটা আই থিঙ্ক উইন্টারের সময়ের ভিডিও। তো যাই হোক, তোমাদের সাথে আজকে শেয়ার। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে একটু রসুন কুচি দিয়েছি। তারপরে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে দিয়ে হালকা ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি চিকেনগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা করেছি। আর তারপরে দিয়ে দিয়েছি একটা বাটির মধ্যে আমি আলাদা মতন যত সস আছে, মানে রেড চিলি, সয়া সস, চিলি সস আর কাঁচা লঙ্কা দিয়ে একটু গুলে নিয়েছিলাম। তারপরে সেটা চিকেনের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে গরম জল দিয়ে দিয়েছি। জলটা এখন ফুটছে, নামানোর আগে একটু চিনি আর গরম মশলা দিতেও ব্যাস রেডি হয়ে যাবে। এর সাথে সাথেই আমি এখানে ফ্রাইড রাইসের প্রিপারেশন শুরু করে দিচ্ছি। পনির, কাজু বাদাম, কিশমিশ, চিংড়ি মাছ আর গাজর আর বিনসটা আগে এগুলো আমি ভেজে রেখে দিয়েছি। আর এখানে ভাতের জলটা ফুটতে বসিয়ে দিয়েছি। এরপর রাইসটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। আর ভাতের এই দায়িত্বটা দিয়েছি আমি মায়ের ওপর, কারণ আমি ভাতটা গড় দিতে পারি না। ছোটোবেলায় আমার হাতে মার পড়ে গেছিলো, তারপর থেকে আমাকে মার ভাত গড় দিতে দেয় না। তো এটা একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছি, যাতে একটার সাথে একটা লেগে না যায় আর যাতে ভাতটা বেশি গলে না যায়। তো এর মধ্যে দেখতে পাচ্ছ আমার চিলি চিকেনটাও পুরো রেডি হয়ে গেছে। এটা একটা বাটিতে আমি সার্ভ করে নিয়েছি। এবার চলো ফ্রাইড রাইসের দিকে যাওয়া যাক। তো ফ্রাইড রাইসটা দেখাচ্ছি না তোমাদের সাথে, ফ্রাইড রাইসটা দেখানোর কিছুই নেই। এর আগের ভিডিওতে আমি অনেক দেখিয়েছি। তো এখানে আমার ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে আর আমার এখনই জিভে জল চলে আসছে। আমি আর ওয়েট করতে পারছি না। তো তাড়াতাড়ি করে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি ফ্রাইড রাইস, স্যালাড আর চিলি চিকেন। আমার তো এই কম্বিনেশনটা দারুণ লাগে। আমার আলুর দমও ভালো লাগে, বাট চিলি চিকেন আর ফ্রাইড রাইস অসম্ভব ভালো লাগে। বিরিয়ানির থেকেও আমি এই কম্বিনেশনটা বেশি ভালো খাই। তো মাঝে মাঝে দুপুরবেলা এরকম যদি লাঞ্চ হয় তো জমেই যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।